আমার আম্মুকে আমি দেখতাম যে উনি কখনো ট্রান্সপ্লান্ট সার্জারি করতে চাইতেন না আর কি। অর্থাৎ যে তার কখনো ইচ্ছা হতো না যে লিভার সিরোসিস অ্যাকচুয়াল এখন পর্যন্ত মডার্ন মেডিসিনে কি হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি। বা আল্লাহ তাআলা অবশ্যই আমাদের জন্য এমন জটিল কোনো কিছু রাখেন নাই যেটা একমাত্র ওয়ে হবে কোনো কিছুতে। এবং এটা শুধু লিভারের ক্ষেত্রে না, এটা আমার মনে হয় যে কোনো অর্গান, যে কোনো ক্রনিক ডিজিজ, এটা হতে পারে কিডনি বা যে কোনো অর্গান যেগুলো ট্রান্সপ্লান্ট করা হয় বাংলাদেশে। মেয়ো ক্লিনিক হচ্ছে এত চমৎকার কেয়ার, এটা এখানে লিভার ট্রান্সপ্লান্ট সাকসেস রেট এত বেশি, যেখানে ট্রান্সপ্লান্ট পেশেন্ট সবসময় সাকসেসফুল হয়। তুমি কোভিডের সময় ডিউক ইউনিভার্সিটি থেকে নিউরো সায়েন্সের কোর্স করেছো, জনস হপকিন্সের থেকে হচ্ছে নিউরো ইন্টারভেনশন এবং রেডিওলজি নিয়ে বেশ কোর্স করতে দেখতাম। হঠাৎ করেই ফিফথ ইয়ারে এসে দেখলাম যে তুমি হেপাটোবিলিয়ারির দিকে চলে আসছো এবং সিএলডি নিয়ে রিসার্চের কথা বলতা। তো আমরা অল্প স্বল্প জানি, তো আমাদের দর্শকদের সামনে তুমি তোমার এই যে সুইচটা, এটার পেছনে আসলে কি মোটিভেটিং ফ্যাক্টর হিসেবে কাজ করছিল, বা তোমার ইন্সপিরেশন কি ছিল, বা তুমি কেনই বা নিউরোসায়েন্স থেকে হেপাটোবিলিয়ারিতে আসলা? থ্যাংক ইউ উমায়। প্রথমত হচ্ছে যে তুমি যখন আমার অ্যাচিভমেন্টের কথা বলছো, সে তুলনায় আমি বলবো আমার অ্যাচিভমেন্ট অনেক নগণ্য। মানুষের তোমারও একাডেমি অ্যাচিভমেন্ট জানা উচিত, তো সেটা নিয়ে আমি তোমার কাছে প্রশ্ন রাখবো। তো যাই হোক, তো হ্যাঁ, নর্ডেম কলেজে আলহামদুলিল্লাহ রেজাল্ট ভালো ছিল, বাট এট সেম টাইম নর্ডেম কলেজে আসলে অনেক অনেক মানে আই জাস্ট ফিল প্রাউড যে আমি এত ব্রিলিয়ান্ট মানুষের সাথে পড়াশোনা করতে পারছি জীবনে। আল্লাহ তাআলা আমাকে এই সুযোগ সুযোগ দিয়েছে আর কি। আচ্ছা, তো ঢাকা মেডিকেল কলেজে চান্স পাওয়ার সাথে সাথে আহ, আমার যে অ্যাডমিশন টেস্টের জার্নিটা, এটা আমি অন্য কোনো দিন বলবো, অন্য কোনো একদিন জার্নিতে বলবো। তো যাই হোক, তো আহ, যেটা নিয়ে কথা বলছিলাম যে কোভিড টাইমের কথা, কোভিড টাইমে আমার কাছে মনে হয় যে এই কথাটাই যে একটু আমি যেটা আমি বলছিলাম যে ডেডিকেশন বা লেগে থাকা। তো এখনকার পৃথিবীতে সবকিছু ইন্টারনেটে অ্যাভেলেবল, যে কেউ চাইলেই কোর্সেরা বলো, ইউটিউব বলো, বা যে কোনো জায়গায় আমরা হচ্ছে যে কোনো যেটাতে আমার ইন্টারেস্ট সেটা নিয়ে পড়াশোনা করতে পারি, এবং এটা পুরোপুরি ফ্রি অফ কস্ট। তো এবং আমার কাছে মনে হয় কোর্সের সময় কোভিডে আমরা অনেকেই অনলাইন লার্নিং অনেক গুরুত্ব দিয়েছি, বা অনলাইন লার্নিং আমরা সবাই কম বেশি অনলাইন ক্লাস হয়েছে, সবাই অনেক বেশি অনলাইন কোর্স করেছে। তো সেই ধারাবাহিকতায় যে আমার যেহেতু এই জিনিসটা ইন্টারেস্ট ছিল নিউরো সায়েন্স অনেক বেশি, সেই তুলনায় সেই কারণে আমি কোর্স করতাম, বা আমার কাছে মনে হয় এটা খুবই নর্মাল বিষয়। তো আরেকটা ব্যাপার হচ্ছে যে কেন জানি আমার কাছে মনে হয় সব ব্রিলিয়ান্ট মানুষ যেমন তুমি, সবার হচ্ছে ব্রেন নিয়ে অনেক আগ্রহ থাকে, মানে নিউরো সায়েন্স বা হাউ ব্রেন ওয়ার্কস, এবং এটা খুবই কমন। তো এটার পিছনে আসলে কারণটা আমি জানি না। একটা কারণ হতে পারে যে ব্রেন খুবই সুন্দর একটা অর্গান, খুবই কমপ্লেক্স একটা অর্গান, যার কারণে সবাইকে এটা বিষয়ে অ্যাট্রাক্ট করে, এটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হতে পারে যে হয়তোবা আমাদের সিস্টেম বা আমাদের পড়াশোনার স্টাইল, আমাদের বায়োলজি ইটসেলফ, মেডিসিন ইটসেলফ যে কত ম্যাগনিফিসেন্ট, কত বিউটিফুল, এটা আমাদেরকে ভাবে শেখায় না। যার কারণে হচ্ছে অন্য সাবজেক্টগুলোতে আমাদের ইন্টারেস্ট কম থাকে। ব্রেন যেহেতু বাইরে থেকেই এক্সেপশনালি অনেক বিউটিফুল একটা অর্গান, এই জন্য এটার প্রতি মনে হয় আমাদের ভালোবাসা বেশি থাকে, আমার ধারণা আর কি। কারণ মেডিকেল স্টুডেন্টদেরকে যদি জিজ্ঞাসা করি যে হোয়াট ডু ওয়ান্ট টু বি, এখনো মনে হয় অনেকেই বলে নিউরো সায়েন্টিস্ট হতে চায়, নিউরো সার্জন হতে চায়। আই এম লাইক অলসো ওয়ান অফ দেম আর কি। এবং তুমিও আমার মনে হয় যেটা বলছিলে আর কি। তো এবং আমার যত পেপার ছিল একটা বড় অংশ এখনো নিউরো সায়েন্স রিলেটেড বা সবকিছু। এবং থার্ড ইয়ারে যখন আমার মনে হয় প্রথম সাথে ওয়ার্ডে যাওয়া শুরু হয়, আমি আমার যে রেগুলার ওয়ার্ড তোর সাথে ছিলই, সবচেয়ে বেশি ওয়ার্ড আছে নিউরো সার্জারি ওয়ার্ডে যেতাম আমার মনে আছে শফিক স্যারদের সাথে। তারপর হচ্ছে নিউরো সার্জারি ওয়ার্ডগুলোতে আমার বেশি বেশি যাওয়া হয়তো, মানে নিজের ইন্টারেস্ট থেকে যেতাম, বিভিন্ন জিনিসপত্র দেখতাম, বিভিন্ন প্রসিডিউর দেখতাম। এবং মানে মানে আই জাস্ট লাভ অল দ্য থিংস দেয়ার। তো এরপর যেটা হয় যে সময় জানো যে আমার আম্মু হচ্ছে অসুস্থ হয়ে যায় থার্ড ইয়ারে থাকতে, তখন আম্মু হচ্ছে লিভার সিরোসিস ধরা পড়ে। তো তখন আসলে আমি আই ডিডন্ট মেক আপ মাই মাইন্ড যে আমাকে লিভার ডিজিজে যাইতে হবে। তখন আমার মনে হচ্ছিল যে মানে আমি আসলে তখন, মানে তখন আমি বলবো যে তখন আমি ইম্যাচিউর ছিলাম, বা আমি তখন অনেক মানে বয়সের দিক থেকে বা সব দিক থেকে, মানে আমি তখন বুঝিনি যে ঘটনা সবকিছু বা এত কিছু আকস্মিক ভাবে আমার কাছে আসবে। তো যখন যেটা হয় যে আম্মু থার্ড ইয়ারে লিভার সিরোসিস ডায়াগনোসিস হওয়ার পরে আম্মু ভালোই সবকিছু চলছিল, এবং ফিফথের দিকে যে আম্মু হঠাৎ করে অসুস্থ হয়, এরপর আম্মু আলাদা কাছে চলে যান। তারপরে মোটামুটি আমার একটা ইচ্ছা হয় যে আম্মুর এই জার্নিটা দেখে আমার মাথায় একটা ইচ্ছা হয় যে আই শুড ওয়ার্ক অন লিভার সিরোসিস। তখন আমার ইচ্ছা এরকম মনে হয় যে সব ব্রিলিয়ান্ট মানুষজন লাইক ইউ অ্যান্ড অল অফ দেম যদি নিউরো সায়েন্সে যায়, তাহলে অন্যান্য ফিল্ডগুলোতে কার অবদান রাখবে। ঠিক আছে, বা আমার কাছে মনে হয়েছিল যে লিভার সিরোসিস বা লিভার ট্রান্সপ্লান্ট নিয়ে আমার আগ্রহের মূল কারণটা ছিল অ্যাকচুয়ালি অনেকগুলো কারণ। সত্যি বলতে একটা হচ্ছে যে আমার আম্মুকে আমি দেখতাম যে উনি কখনো ট্রান্সপ্লান্ট সার্জারি করতে চাইতেন না আর কি।
অর্থাৎ যে তার কখনো ইচ্ছা হতো না যে লিভার সিরোসিস অ্যাকচুয়াল এখন পর্যন্ত মডার্ন মেডিসিনে কি হচ্ছে লিভার ট্রান্সপ্লান্ট সার্জারি। তা আম্মুর কাছে দেখলাম যে উনি এটা নিয়ে ওর ইন্টারেস্ট ছিল না, উনি মনে করতেন যে এটা খুবই বড় একটা সার্জারি বা সামথিং, এবং সত্যি বলতে ডোনার পাওয়া সবসময় তো ফিজিবল হয় না, এবং ডোনার পেতে পেতে বা ডোনার পাওয়া গেলেও দেখা যায় ততদিন পেশেন্ট অনেক বেশি ডিটোরেট করে যায়। সো এখানে অনেকগুলো কমপ্লেক্সিটি আছে। আবার আমরা যে একটা পেশেন্টকে ট্রান্সপ্লান্ট করি, ও ট্রান্সপ্লান্ট করবার পরেও একটা পেশেন্টকে সারা জীবন ইমিউনোসাপ্রেশন ড্রাগস নিতে হয়, তার নর্মাল লাইফ কিন্তু থাকে না আর কি অ্যাকচুয়ালি। সো এই যে ট্রান্সপ্লান্টের আগে, ট্রান্সপ্লান্টের সময়, ট্রান্সপ্লান্টের পরের যে কমপ্লেক্সিটি, তো এগুলো আমার কাছে মনে হয় যে মানে আই এম অলওয়েজ এ বিলিভার, আই এম এ ভেরি অপটিমিস্টিক পার্সন। সো ফর মি, আমি বিলিভ করি যে আল্লাহ তালা অবশ্যই আমাদের জন্য কোনো সহজ সলিউশন রেখেছেন, বা আল্লাহ তালা অবশ্যই আমাদের জন্য এমন জটিল কোনো কিছু রাখেন নাই যেটা একমাত্র ওয়ে হবে কোনো কিছুতে। এবং এটা শুধু লিভারের ক্ষেত্রে না, এটা আমার মনে হয় যে কোনো অর্গ্যান, যে কোনো ক্রনিক ডিজিজ, এটা হতে পারে কিডনি বা যে কোনো অর্গান যেগুলো ট্রান্সপ্লান্ট করা হয় বাংলাদেশে, বা বাংলাদেশে যেগুলো হয় না সারা পৃথিবীতে, এখানে খুব বাজে একটা অর্গান ট্রেডের একটা মার্কেট আছে, যেখানে হচ্ছে আমরা যেটাকে বলি অর্গান ট্রেডিং, বা অবৈধভাবে বিভিন্ন অঙ্গ কেনা বেচা যেগুলো হয় সারা পৃথিবী জুড়ে, সেটা বাংলাদেশ না, বিভিন্ন গরিব দেশগুলোতে, আফ্রিকাতে আছে, ইন্ডিয়াতে আছে। তো আমার কাছে মনে হয় যে একজন মানুষ হিসেবে আমাদের কিছু লিগাল অব্লিকেশন, কিছু এথিক্যাল অব্লিকেশন আছে, যে সমাজে বা পৃথিবীতে কোনো খারাপ কাজ আমরা সেটা কিভাবে অফ করতে পারি কোনো ভালো কাজের মাধ্যমে। তৃতীয়ত আমার কাছে মনে হয়েছে যে আমরা সবাই ডাক্তার, আমরা সবাই চিকিৎসক। তো আমাদের পেশেন্ট বা যারা যে পেশেন্ট বা যে কোনো মানুষ, সবার প্রতি আমাদের একটা কমিটমেন্ট আছে যে টু ফাইন্ড আ বেটার সলিউশন ফর দেম, তাদের জন্য একটা সহজ সলিউশন খুঁজে বের করা। এবং আমি মনে করি যে আমাদের সেই সহজ সলিউশনের পেছনে কাজ করা উচিত কিছু মানুষকে হলেও। এবং এটা যে শুধু আমি বাংলাদেশে ছিলাম, আমার আম্মু বাংলাদেশে ছিল, এই কারণে আম্মু লিভার ট্রান্সপ্লান্টকে ভয় পেতেন, সেটা এরকম না। আমি দেখেছি যে আমেরিকাতেও, আমি আমার অলরেডি মেয়ো ক্লিনিক আসার পর আমি পেশেন্টের সাথে দেখা করেছি, মেয়ো ক্লিনিক হচ্ছে এত চমৎকার কেয়ার, এখানে লিভার ট্রান্সপ্লান্ট সাকসেস রেট এত বেশি, যেখানে ট্রান্সপ্লান্ট পেশেন্ট সবসময় সাকসেসফুল হয়। সেখানেও কিন্তু আমার নিজের চোখে দেখা পেশেন্ট বলেছে যে আচ্ছা ট্রান্সপ্লান্ট ছাড়া কি আর কোনো উপায় নাই, আচ্ছা ট্রান্সপ্লান্ট তো অনেক ডিফিকাল্ট কিছু, বা কিছু পেশেন্টকে যখন ডক্টর বলছে আপনার ট্রান্সপ্লান্ট লাগবে না, তখন সে এত হ্যাপি হয়ে যাচ্ছে। সেরকম বলছে যে সার্জনস আর ব্যাড, মেডিসিন ডক্টরস আর গুড। সে আমি স্পষ্ট এরকম দেখেছি। তো আই জাস্ট মানে আমি তো বুঝতে পেরেছি যে ইটস নট লাইক যে শুধু বাংলাদেশ দেখে এরকম, সারা পৃথিবী জুড়েই আওয়ার পেশেন্টস ওয়ান্টস ইজিয়েস্ট সলিউশন ফ্রম আস। তো এই অব্লিগেশন থেকে আমার কাছে মনে হয়েছে যে আমার এমন কিছু জিনিসে গবেষণা করা উচিত, বা এখন করি, বা সারা জীবন এমন কিছু নিয়ে থাকা উচিত যেখানে আমি আমার জন্য এথিক্যালি, বা আমি আমার মনের দিক থেকে আমি আপরাইট থাকবো যে আই ট্রাইড মাই বেস্ট। তো ইটস নট লাইক যে আমাকে এখনই কোনো সলিউশন খুঁজে বের করতে হবে, বা এখনই, আমি এরকম মনে করি না। আমি মনে করি যে আই শুড বি ইন দ্য জার্নি, যেখানে আই এম অলওয়েজ ট্রাইং মাই বেস্ট টু ফাইন্ড আ ইজিয়ার অ্যান্ড মোর এথিক্যাল সলিউশন ফর দ্য পেশেন্টস। তো এই জার্নি থেকে, এই চিন্তা থেকে আসলে আমার এখানে আসা।